আমাকে থামাবে কে? কে থামাবে? কার থামানোর কথা? ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কেন? ওনাদেরকে মন্ত্রণালয় দেওয়া হয়েছে কেন? ওখানে বসে বসে ঝিমানোর জন্য? এই প্রশ্নের কোনো জবাব আছে? ঝিমাচ্ছে, তাদের কোনো রিয়াকশন দেখছেন? একটা আপনি ততক্ষণ পর্যন্ত একটা লোকের উপর হাত তুলতে পারেন না যতক্ষণ পর্যন্ত তাকে আপনি বিচারের আওতায় না আনবেন। আপনি তাকে বিচারের আওতায় আনছেন, এতদিন হয়ে গেল, ধরে নিলাম। দেখেন, জাতীয় পার্টিকে আমি অপ্রয়োজনীয় দল মনে করি। আমাকে পার্সোনালি জিজ্ঞাসা করেন, বাংলাদেশে গণতন্ত্রের ক্ষেত্রে আওয়ামী লীগ যতটা ক্ষতি করেছে, জাতীয় পার্টি তার প্রায় সমান ক্ষতি করেছে, বরঞ্চ আমি কিছু কিছু ক্ষেত্রে বেশিও বলি। একটা চরিত্রহীন দল, সেই দল নিয়ে আপনি যা ইচ্ছা তা বলেন, অসুবিধা নেই কোনো। তো গত 2.5 মাস করেন নাই কেন করেন নাই? গত 2.5 মাসে সরকার কি বসে বসে ফিডার খাইছে? আপনি আমার এই কথা জবাব দেন। তাদেরকে এখন এরা যে আগুন ধরাই দিল, এখন তারা কালকে দেখবেন একটা বিবৃতি দিবে, কি দিবে তা জানি না। এটা বলার সাহস পাবে না যে আইন নিজের হাতে তুলে নিয়েন না, এটা বলে তার সাহস নেই। কারণ এটা বললে পরে যাদেরকে তারা তাদের এমপ্লয়ার মনে করে, যদি তারা মন খারাপ করে, এই ভয়ে তারা বাঁচে না। এরা মানে কি বলবেন, মানে এই যে লটারিতে হঠাৎ লটারিতে কিছু পেয়ে গেলে যে অবস্থাটা হয় না, এদের হলো এই অবস্থা। যে তোমরা আমার কিছু কইও না, কোনো মতে আরামায়েশ করে কয়টা দিন আটাই দিই, এদের হচ্ছে এই অবস্থা। আমি কিন্তু আর কাউকে দোষ দিচ্ছি না। সরকার যতক্ষণ পর্যন্ত না থামাবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের ঘটনা আগামী দিনেও ঘটতে থাকবে। আমি এখান থেকে বেরিয়ে গেলাম, আমাকে বললো এই ফ্যাসিবাদের পক্ষে কথা বলতেছে, অতএব আমার ধরে ধরে চড়থাপড় মারলো। যদি হয় এরকম, কে ফিরাবে আমাকে? কে ফিরাবে? আমি পারবো না। কিন্তু আমার কথা হলো কি, আমি যদি এদেরকে এমপ্লয়ার মনে করি, আমি মনে করি যে এরা এই ছাত্ররা আন্দোলন করেছে, আন্দোলনে বিজয়ী হয়েছে, হয়ে তারা কি করেছে? তারা তো একটা সরকার বসিয়েছে। কেন বসিয়েছে? তারাই সব করতে পারতো, যে তোমাদের কোনো দরকার নাই, আমাদের যার ইচ্ছা মারমু, যার ইচ্ছা ধরবো। তারা তো তা বলে নাই। তারা এদেরকে এখানে বসাইছে গভর্নমেন্টে। কেন? যে তোমরা একটা সিস্টেম ক্রিয়েট করো। এটা সিস্টেম ক্রিয়েট করার নমুনা।